ভগবানকে ভালোবাসলে দোলাতে বসেও আনন্দ হয়, গড়াগড়ি দিয়েও আনন্দ হয়। সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে? এখানে বসবে না। ভগবানকে ভালোবেসে দেখো, দুঃখটাও সুখ হয়ে যাবে। সুখ তো সুখই, দুঃখটাও সুখ হয়ে যাবে। এই জন্য ভক্তির এত মহিমা। জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন, জগন্নাথ আনন্দিত হচ্ছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নৃত্যতে জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন জানেন? কথাটা খুব গাঢ় কথা, একটু ভেতরে যেতে হবে। ভেতরের কথা হলো এই, আমাদের ভাগবত জগতে, ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে, বিরহ আর মিলন। কি এই দুটি সাধু শব্দে বলা হয়েছে বিপ্রলম্ভ রস আর সম্ভোগ রস। সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। ভাগবত রসাচার্যগণ, প্রেমাচার্যগণ বলছেন মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। বিরহের মধ্যে যে আনন্দ আছে, মিলনে সে আনন্দ নাই। কারণ মিলনে প্রিয় শুধু সম্মুখে থাকে, মিলনে প্রিয় কোথায় থাকে? নয়নে সম্মুখে থাকে। আর বিরহে ত্রিভুবনময় প্রিয়জন থাকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে ঈদের ছুটিতে কোনো মায়ের সন্তান বাড়ি এসেছে। যখন সন্তান বাড়ি এসেছে তখন মা তাকে মনের মতো করে যে খাদ্য খেতে ভালোবাসে, যা যা সেবা করলে ওর সুখ পায় তাই করছে। এখন বাড়ি এসেছে, 2-4 দিন কাটিয়ে ঈদের ছুটি বা পূজার ছুটি কাটিয়ে যখন যেদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, সেদিন মা অন্নটা মুখে দিতে গিয়েই থেমে গেছে। ছেলেটা খেয়েছে তো। বাড়ি থাকতে কিন্তু এই চিন্তা, কাছে থাকতে ছিল না। রাত্রে ঘুমাতে গিয়ে মনে করছে ছেলেটা রাত জেগে পড়ে, ওর শরীর খারাপ হয়নি তো। বিরহে প্রিয় বস্তু ত্রিভুবনময় উপলব্ধি হয়, মিলনে তো শুধু সামনে উপলব্ধি হয়। এ কথা বোঝানো যাবে না। বুঝিবে রসিক জনে, না বুঝিবে আন। চোখের জলের মধ্যে আনন্দ আছে, বিরহের মধ্যে আনন্দ আছে, এটাই এই জগতের ভাব নয়, এটা অন্তর জগতের ভজন রাজ্যের ভাব। দেখুন, চোখের জল 2 প্রকারের। এক হলো বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা, রোগ শোকের জন্য যখন মানুষ শোকে কাঁদে, ওই কান্না তাকে দুর্বল করে দেয়, শরীর অসুস্থ করে দেয়, তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায়, স্থূল হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে, তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায়, হৃদয় বড় স্বস্তি পায়। এই জন্য বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না, দুটোই নোনা জল, দুটোই চোখের জল, কিন্তু এক নয়। যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী, দুটোই জলের তত্ত্ব এক কি? গঙ্গা জলের তত্ত্ব আর অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি? গঙ্গা জল সমাজ বাড়িতে বোতলে ভরে রাখবেন, দূষিত হবে না। অন্য জল রাখলে পোকা হয়ে যাবে। আজও এটা হয়। অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গঙ্গা কোথা থেকে আসছে? গোমুখ থেকে। গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উৎসাদিত হচ্ছে না, ওই গোমুখে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে। ওদের তপস্যার তপতেজ, ওদের তপস্যার অনুভূতিগুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে। এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে, ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে। আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত। গঙ্গা জল অন্য নদীর জল যেমন এক নয়, দুটোই চোখের জল। ভগবানের জন্য বিরহের চোখের জল আর সংসারের জন্য চোখের জল এক হতে একবার ভগবানের জন্য কেঁদে দেখুন, তবে কান্নাটা আসে না আমাদের। সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, গোবিন্দ বলে তো কাঁদতে শিখিনি। সংসারের জন্য কাঁদতে শিখেছি, ভগবানের জন্য কাঁদতে শিখিনি। যদি তা হতো, বিরহে যে কি আনন্দ আছে এটা বুঝতে পারতেন। গোপীরা, গোপী প্রেম জগতে সর্ব উচ্চ কক্ষায়। এই জন্য গোপীরা বিরহের মধ্যে দিয়েই ভগবানকে ভালোবেসেছেন, বিপ্রলম্ব রস এর আস্বাদন করেছেন। এই বড় হৃদয় ভেদ্য ব্যাপার, বাইরে দিয়ে বোঝানো যাবে না। 5 বছরের বালিকাকে যেমন দাম্পত্য সুখ বোঝানো যায় না,
ভগবানকে ভালোবেসে যার ভিতরে বিরহ না এসেছে তাকেও এই শব্দ বোঝানো যাবে না। বোঝে প্রাণ বোঝে যার, যিনি ওই রাজ্যে প্রবেশ করেছেন সেই রাজ্যেই বোঝা যায়। তো ভগবানের জন্য বিরহ কবে জাগবে? মহাপ্রভু স্বজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে নর্তজা, রথাগ্রে মহাপ্রভু কীর্তন করছেন, কাঁদছেন। মহাপ্রভুর চোখের জলে পাশে যারা ছিল ভক্তগণ তারা স্নান করে যাচ্ছেন। কারো চোখের জলে কেউ স্নান করে? মহাপ্রভু কাঁদছেন। কি ভেবে কাঁদছেন? কান্নাটার উৎসভূমি কোথায়? খুব ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীধামে 24 বছর ছিলেন। কয় বছর? 24 বছর। উনি শেষ 12 বছর গাম্ভীরা থেকে একদিনের জন্য বের হননি। পারবো তো? আপনাকে আমাকে যদি ঘরে বাইরে দিয়ে তালা দিয়ে দরজা জানলা এটে 12 ঘন্টা রাখে, আমি সহ্য করতে পারবো তো? 12 ঘন্টা আপনাকে আমাকে যদি ঘরে দরজা জানলা দিয়ে তালা দিয়ে বাইরে দিয়ে আটকে রাখেন, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা কুঠিরের মধ্যে যেখানে পাটা প্রসারিত করে শোয়া যায় না, ওইখানে চৈতন্যদেব 12টা বছর কাটিয়েছে, একদিনের জন্য বেরোননি। ওই ঘরের ভেতরে 3 জনের প্রবেশ অধিকার ছিল রাত্রে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সেবক গোবিন্দ দাস। আমার ভাষা নেই সেটা বোঝাবার। কি করতেন ওর মধ্যে? বলেন, পুরীতে যারা যান, লীলাচল ক্ষেত্রে যারা যান, তারা পুরীর সমুদ্রের হুঙ্কার গর্জন শুনতে পান, কিন্তু যারা গৌরগত প্রাণ তারা গাম্ভীরার মধ্যে খুঁজে পান মহাপ্রভু সেই বিরহের গর্জন, বিরহের তরঙ্গ। সাগরের আর কি বিরহের গর্জন! মহাপ্রভুর সেই বিরহের গর্জনের ভাষা শাস্ত্রে বর্ণনা করা সম্ভব নয়। এই কারণে চৈতন্য মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। 24 বছরে মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। কি দেখতেন তাহলে? আহা, দেখতেন কি জানেন? নিজে রাধা ভাব নিয়ে এসেছেন। তো মহাপ্রভু কি ভাব নিয়ে এসেছেন? রাধা ভাব। ভাবটা কেমন জানেন? আমার সহধর্মিণী মানে আমার স্ত্রী আর আমার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচ্ছা, রক্ত মাংসের তত্ত্বে মার শরীরে যা উপাদান স্ত্রীর শরীরে তাই উপাদান, তো দুজনেই রমণী, আছে কি না? রক্ত মাংসের তত্ত্ব দুইজনই একই। দুইজনকে স্পর্শ করলে কি একরকম অনুভূতি হয়? কেন হয় জানেন? ভাবের কারণে। মায়ের প্রতি দুটাই স্ত্রী শরীর, দুটোই রক্ত মাংস তত্ত্ব এক, কিন্তু মায়ের প্রতি ভাবের কারণে আর স্ত্রীর প্রতি ভিন্ন ভাবের কারণে দুরকম অনুভূতি হয়। এই জন্য স্ত্রীকে চুম্বন আর নিজের কন্যাকে চুম্বন, চুম্বন সামনে দুটো এক হলেও অর্থ কি এক হয়? এভাবে ছাড়া বোঝাবার উপায় নাই। মদ্যপান আর দুগ্ধপান, একটা পাত্রে মানে দুটো গ্লাসে একটা থালার উপরে মদ আর দুধ দেওয়া হয়েছে, দুটোই তরল, দুটোই পান করে পেতে হয়। তো দুগ্ধপান আর মদ্যপান কে এক? পান সামনে দুটোই সমান, কিন্তু মদ্যপান আর দুগ্ধপান এক নয়। তেমনি ভাব যার যেমন, সে সেখান থেকে সেটুকুই নিতে পারে। এই জন্য আমাদের এই ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে ভাব হলো প্রধান।